অলংকার যখন পাঠ করতে হবে তখন আমাদেরকে নজর করতে হবে আমরা অলংকারের পাঠ নিতে চলেছি। বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে অলংকারকে প্রধানত দুইটি ধারাতে আমরা চিহ্নিত করেছি। একটিকে আমরা ধরে নিচ্ছি শব্দালংকার, অন্যটাকে আমরা ধরে নিচ্ছি অর্থালংকার। আজ বাংলা সাহিত্যে আমার প্রিয় বিদ্যার্থী তথা ছাত্রছাত্রীদেরকে আমি শব্দালংকার একটু শেখাতে চাইছি। শব্দের বহিরঙ্গ ধ্বনি বা রূপের উপর ভিত্তি করে যে অলংকার নির্মিতি লাভ করে তথা কাব্য সৌন্দর্য সৃষ্টি করে, সেই বহিরঙ্গ রূপ ও ধ্বনির উপর ভিত্তি করে গড়ে ওঠা অলংকারকে আমরা শব্দালংকার রূপে চিহ্নিত করি। বাংলা কাব্য সাহিত্যে 5 প্রকার শব্দালংকারের অস্তিত্ব পাওয়া যায়, যথাক্রমে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত পদাভাস। অনুপ্রাসের আবার কতগুলো ভাগ আছে, যেমন শ্রুত্যানুপ্রাস, অন্তানুপ্রাস, লাটানুপ্রাস, ছেকানুপ্রাস। যমক পাওয়া যায় সভঙ্গ যমক এবং অভঙ্গ যমক। শ্লেষ তো বাকচাতুর্য সৃষ্টির জন্য শ্লেষ ব্যবহার করা হয়। আর বক্রোক্তি তো 2 প্রকার, কাকু বক্রোক্তি এবং শ্লেষ বক্রোক্তি। আর পুনরুক্ত পদাভাস। এই 5টা শব্দালংকার। আমি পেছনের দিক থেকে শুরু করি। পুনরুক্ত পদাভাসটা আগে বলি। পুনরুক্ত পদাভাস হচ্ছে এমন একটা অলংকার যেখানে একই শব্দ পরপর 2 বার ব্যবহার হবে, কিন্তু ওই শব্দ মানে পুনরায় উক্ত বা পরে আবার বলা হয়েছে বলে মনে হলেও শব্দের অর্থ আলাদা এবং সেটা পুনরুক্ত বলে মনে হবে না। অর্থের ভিন্নতার জন্য সেটি অলংকারের অসামান্য সৃষ্টি। যেমন সদা নদী নদীরব। এই যে নদী নদী, একটা নদী হচ্ছে রিভার বা নদী, আর একটা নদী, সেই নদীকে এমফেসাইজ করেছে। বুঝতেই পারছেন এটার পুনরুক্ত পদাভাস হয়নি, কিন্তু অলংকারে এটাকে পুনরুক্ত পদাভাস বলে আমরা ধরে নিচ্ছি। আর বক্রোক্তি, বক্রোক্তির যে 2টো ভাগ বললাম, একটা শ্লেষ বক্রোক্তি, একটা কাকু বক্রোক্তি। যেমন আমি একটা লাইন বলছি, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে রচিত। মেঘনাদ বধ কাব্যের এই সুন্দর লাইনটা, রচিত শব্দের অর্থ সমুদ্র। রামচন্দ্র সমুদ্রে বন্ধন করেছেন, তো সেটাকে মালা রূপ কল্পনা করে, সুন্দর নয় কুৎসিত মালা, সমুদ্র বন্ধন হয়েছে